আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন মানুষের প্রত্যেকটি ক্ষেত্রেই ইসলামের সুন্দর সুন্দর অনেক বিধিবিধান রয়েছে। তন্মধ্যে ইসলামের একটি চমৎকার এবং সুন্দর বিধান হলো আকিকার বিধান। একজন নবজাতক বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন তার জন্মের ৭ম দিবসে যদি সমস্যা থাকে তাহলে ১৪তম দিন অথবা ২১তম দিন ওই বাচ্চার আকিকা করতে হয়। ৭ম দিন যদি কেউ আকিকা করে তাহলে ওই নবজাতক বাচ্চার মাথা মুন্ডন করতে হয় এবং মাথার চুল সমপরিমাণ রূপা আল্লাহর রাস্তায় দান করতে হয়। আর ওই ছেলের বাবুর নাম রাখতে হয়। তো আকিকা এটা ইসলামের একটা সুন্দর একটা বিধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু গোলামিন রহিনাতুন বিআকিকাতিহি। প্রতিটি সন্তানই আকিকার বিনিময়ে আটক থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মাঝে বলেছেন, মান আহাব্বা মিনকুম আইয়ানসুকা আন ওয়ালাদিহি ফালিয়াফআল। তোমাদের যে ব্যক্তি নিজ সন্তানের পক্ষ থেকে আকিকা করতে চায় সেজন্য আকিকা করে নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও নিজের আকিকা করেছেন যখন তিনি প্রাপ্তবয়স্ক হয়েছিলেন। আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাফসিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার পক্ষ থেকেও আকিকা করিয়েছিলেন। তো এই সমস্ত হাদিস থেকে ওলামা একরাম বলেছেন আকিকা করা হলো সুন্নতে মুআক্কাদা এবং আকিকার মাধ্যমে নবজাতক বাবু বিভিন্ন রোগ ব্যাধি বিভিন্ন সমস্যা থেকে মুক্ত থাকে। তো আকিকা ইসলামের অন্যতম একটি বিধান। তো আমাদের সকলের সামর্থ্যবানদের উচিত আকিকা করানো। আকিকার নিয়ম হলো যদি ছেলে হয় তাহলে ছেলে বাবুর জন্য ২টা ছাগল অথবা গরু যদি সে নিতে চায় তাহলে গরুর ২ ভাগ তার নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনিল গোলামি শাতানি মুকাফিআতানি ওয়া আনিল জারিয়াতি শাতুন। কেউ যদি ছাগল দিয়ে আকিকা করতে চায় তাহলে ছেলে বাবুর পক্ষ থেকে ২টা আর মেয়ে বাবুর পক্ষ থেকে একটি ছাগল দিয়ে আকিকা করতে পারবে। আর যদি সামর্থ্য কম থাকে তাহলে একটি ছাগল দিয়েও ছেলে বাবুর পক্ষ থেকেও এবং মেয়ে বাবুর পক্ষ থেকেও আকিকা করা যায়। তো আকিকার করানোর পর আকিকার গোশত এটা সে নিজে খেতে পারবে, নিজের আত্মীয় স্বজনকে খাওয়াতে পারবে এবং কোরবানির গোশত যেভাবে বন্টন করে সেভাবে বন্টনও করতে পারবে। গরিব দুঃখীদেরকে দিয়ে দিতে পারবে, মাদ্রাসায় দিয়ে দিতে পারবে। সে যেভাবে খরচ করতে চায় সেভাবে খরচ করতে পারবে। আকিকা কেউ যদি কোরবানির গরুর সাথে আকিকা করতে চায় তাহলে এটাও জায়েজ। অর্থাৎ ৫ জনে মিলে কোরবানি করবে, সে একজন তার একটা গরু থেকে একটা নাম নিল যে ৭ ভাগের ১ ভাগ আমাকে দিয়ে আমার ছেলের আকিকা করাবো বা আমার মেয়ের আকিকা করাবো। যদি এভাবে করতে চায় তাহলে এটাও জায়েজ আছে।